নমস্কার, আমি শাশ্বতী। অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও দিই না। প্রায় 9-10 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম। অ্যাকচুয়ালি মানুষের জীবন তো সবসময় একরকম চলে না, নানা রকমের ঝড় আসে। তো সেই ঝড়টা সামলে উঠে আবার সব কাজ ঠিক মতন করা, ঠিক সময় মতো তাল মতো করা, হয়তো মানে পারতাম, হয়তো পারছি না। কেন পারছি না সেটা আমারই অপারগতা হতে পারে, কিন্তু সত্যি পেরে উঠছি না। কারণ এখন যেভাবে দিন চলছে তাতে আমরা দিন বা রাত কিছু বুঝতে পারছি না, কখনো ভালো কখনো মন্দ, এরকমভাবেই চলছে। আমার শাশুড়ি মায়ের পড়ে গিয়ে পা ভেঙে গেছিলো, তারপরে পা অপারেশন হয়েছিল। অপারেশন হয়ে ভালোই হয়ে গেছিলো, খারাপ কিছু হয়নি, মানে সব কিছুই ঠিক হয়ে গেছিলো। কিন্তু তারপরে হঠাৎ করে ওনার মাথাটা একদম খারাপ হয়ে গেল। তো প্রথমে ভেবেছিলাম যে সোডিয়াম পটাশিয়ামের জন্য সে সমস্ত সব কিছু ব্লাড টেস্ট করে ওষুধ খাওয়ানো হলো, সবই হলো, কিন্তু হচ্ছে না জিনিসটা ঠিক। তো ওরকমই চলছে। তার মধ্যে ওনার রাতে একদম ঘুম নেই। তো সে ঘুম নেই বলে যদি বিছনা থেকে পড়ে যায়, তার জন্য তো একটা ব্যবস্থা রাখা দরকার। তো সেই কী ব্যবস্থা করা হবে সেরকম নানা রকম বুদ্ধি করে করা হলো যে 4-5 দিয়ে যদি এরকম করে দিই, তাহলে পরে প্রত্যেক দিন আর করে খোলা হবে, আবার করা রাত্রিবেলা লাগিয়ে দেবো, সকালবেলা খুলে দেবো। তো সেই সব ব্যবস্থা করা হচ্ছে। এরকম নানা রকম চলছে আর কি প্রতিদিন। তার মধ্যে আরও অনেক কথা, সব কিছু তো আর বলা যায় না, বলা সম্ভবও নয়। তো তার মধ্যে তো বাড়িতে রান্না বান্না এইসব তো চলতেই থাকে। এগুলো আমি রাখি, খোসাগুলো এগুলো আমি দিই গাছে। স্টু বানাবো বলে এগুলো কাটছিলাম, তার খোসাগুলো রেখে দিয়েছি। তো সব কাজের মধ্যেই সব কিছু চলতে থাকে। রান্নাবান্না, খাওয়া দাওয়া, আদার্স যত রকমের কাজ আছে বাড়িতে, মিস্ত্রির কাজ করা, অনেক রকম কাজই চলছে। তো ওনাদের একটু চাও দেওয়া হলো, ওনারা বানাচ্ছিলেন ওটা। তো এইভাবে দিন চলছে বলে না, মানে যে আমরা সকলে যে টপিকগুলো দেওয়া হচ্ছে সেই টপিকগুলো নিয়ে যে কিছু বলবো, তার জন্য তো একটা ভাবনা চিন্তার দরকার হয়। সেই ভাবনা চিন্তাগুলো করার সময়টাই হয়তো পাচ্ছি না, নাকি আমি ইচ্ছা করেই করছি না জানি না। কিন্তু সত্যি আমার ইচ্ছা থাকলেও আমি পেরে উঠছি না, এটাই আমি দেখছি। হতে পারে বয়সকে আমি পাত্তা দিই না, ঠিক কথাই, কিন্তু তবুও 65 মাঝে মাঝে আর কি করে দিচ্ছে। মানে যখন মনে হচ্ছে যে একটু করি, তখন মনে হচ্ছে না, একটু শুলে বোধহয় ভালো হয়, শুয়ে পড়ছি। তার মধ্যে যেহেতু মানে ঘুমের তো একদম ব্যাপার থাকছে না, তারপরে চমকে চমকে উঠছি, কোথাও শব্দ হলেই ভাবছি যে এই বোধহয় কিছু হলো, এই বোধহয় কিছু হলো, এই বোধহয় পড়ে গেল, নাকি ডাকছে নাকি। তো এরমভাবে ঘিরে দেওয়া হয়েছে এখন সে পড়ে যাওয়ার ভয়টা অতটা হচ্ছে না, কিন্তু এটাকে প্রত্যেক দিন মানে অসম্ভব ভারী এটা। আর খুব একটা হালকা মানে ব্যাপারটা, স্ক্রুটাকে খোলা, তারপরে আবার ওটার মধ্যে ঢোকানো, তো মানে পায়ে পড়ে যাওয়ার ভয় থাকে। যাই হোক, দুজনে মিলে এটা করতে হয়। তো সেটা করে তবু খানিকটা নিশ্চিন্ত যে না, রাত্রিবেলা অন্তত পড়ে টরে যাবে না, আমরা একটু ঘুমাতে পারবো, এভাবেই করা হয়েছে। তো আজকে ডাক্তারকে বলা হয়েছিল যে আমরা এক্স রে করে নিয়ে যাই, আপনি একটু দেখে দিন যে ওনাকে দাঁড় করাবো কি না। ফিজিওথেরাপি যারা করাচ্ছে তারাও বলছে ডাক্তার না বললে আমরা দাঁড় করাতে সাহস পাচ্ছি না। তো সে আজকে উনি বলছেন যে না, হবে না, আমি ফিজিক্যালি দেখতে চাই। এবার এরকম মানুষকে ফিজিক্যালি দেখা মানে তো মানে খুব সহজ ব্যাপার নয়। যাবার মুহূর্তেই তার পটি পেলো, সেসব করিয়ে, এদিকে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এবার অ্যাম্বুলেন্স নিয়ে যাবে যারা, তারা লিফটে করে নিতে পারলো না, এইভাবে করে নিয়ে পুরোটা 4তলা থেকে নামানো। তার মধ্যে একদিক দুজন ওদের লোক অ্যাম্বুলেন্সে, তার মধ্যে একজনকে আবার আমার হাজব্যান্ডকেই ধরতে হলো। তো সেইভাবে করে নামানো হলো। এবার নিয়ে গেছে হসপিটালে, ডাক্তার কি বলে জানি না, কি বলবে। তো এভাবেই দিন চলছে আর কি। দিন সবসময় তো একরকম যায় না, এই দিনটাও এরকম থাকবে না। তো উনি যদি একটু সুস্থ হয়ে উঠতে পারেন, দাঁড়াতে পারেন, তাহলেও হয়তো ভালো। কিন্তু এরকমভাবে শুয়ে পড়ে অন্যের ভরসায় থাকতে যে থাকে, তার তো সত্যিই কষ্ট হয়। এবং যখন সেন্স যদি থাকে, মাঝে মাঝে তো সেন্সটা কাজ করছে, সবসময় কাজ করছে না, কিন্তু মাঝে মাঝে কাজ করছে। বুঝতে পারছেন যে আমি যেতে পারছি না, বাথরুমে যাবো বললে আমরা বলছি যে না, এখানে হাগিস আছে, এখানেই করুন। তো সেগুলো হয়তো নিশ্চয়ই মানসিক একটা কষ্টের মধ্যে পড়ছে যে আমি পারছি না করতে। তো এই আর কি চলছে, এভাবেই দিন। এখন নামানো হবে, নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি ভেবেছিলাম বোধহয় এখান থেকে নিয়ে লিফটে করে নেবে, তো দেখলাম যে না, লিফটে নিতে পারছে না। কিন্তু আগেরবার যখন পা ভেঙে গেছিলো তখনও এভাবেই নামানো হয়েছিল, তখন ওরা লিফটে নিয়েছিল। এবার কেন যে লিফটে নিল না জানি না, 4তলায় এভাবে নামাতে হলো। ওই আমার হাজব্যান্ড ওই দিকটায় ধরেছে। তো আমি বলছিলাম তুমি সামনের দিক মুখ করে করো। ওরা বললো না, আমরা যে স্পিডে নামবো আপনি নামতে পারবেন না, আপনি আগে যান। তাই জন্য ও আগে ওইভাবে নামছে।
করে এইভাবে নামিয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যে বলা হয়েছিল যে অ্যাম্বুলেন্সে যাবে মা, আর ও আর ওর বন্ধু যাবে গাড়িতে, কিন্তু গাড়ির ড্রাইভার আসেনি, অতএব ওদেরও অ্যাম্বুলেন্সেই যেতে হলো।